আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই কাস্টমস গোয়েন্দায় ৮/৪/২০২৫ তারিখে সিপাহী পদ সহ বিভিন্ন পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তো আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারের সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম ক্যাশিয়ার। এই পদের জন্য 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। বাণিজ্যিক বিভাগ থেকে যাদের স্নাতক পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। গতি কম্পিউটার ব্যবহারের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ড্রাইভার। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 16তম গ্রেডের ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। কাস্টমস গোয়েন্দায় গুরুত্বপূর্ণ যে পদ সেই পদটি হচ্ছে সিপাহী। এই পদের জন্য 17তম গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত প্রদান করা হবে। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 31টি। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট 2 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চির মধ্যে থাকতে হবে। সপ্তম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ডিএমও। এই পদের জন্য 18তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে পদের নাম ডেস্পার রাইটার। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও মোটরসাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 9 নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 15 জন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যারা যারা এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই 1/1/2025 তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 32 বছর রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী 13/4/2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে আগামী 4/5/2025 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ঢাকার প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ শুধুমাত্র এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এইখানে যে জেলাগুলো দেখতে পারতেছেন এই জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।